সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। এমসিকিউ গুলো দেখাবো আমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে। তো এর আগেও আমি ক্লাস দেখিয়েছি। তোমাদের যদি কোনো উপকার হয় এই ভিডিও ক্লাস দেখে তোমরা সেটা দেখবে বলে আমি আশা করি। এবারে আমি যে তোমাদের যে এমসিকিউটি দেখাবো সেটি হলো কিভাবে সংক্ষিপ্ত নিয়মে তুমি করবা। তো আমাদের দেখো ওয়ান, মনে করো এখানে দেয়া আছে একটা প্রশ্ন 1 নম্বরে ওয়ান, মনে করো সাইডটা 0, এবারে দেওয়া আছে 1। এত সংখ্যাটি সমতুল্য হেক্সামান কত? সমতুল্য হেক্সামান কত? তো এই সমতুল্য হেক্সামান যখন তুমি নির্ণয় করতে যাবে তখন এখানে মূলত এখানে আমাদেরকে বলেছি কি সমতুল্য হেক্সামান কত, হেক্সাডেসিমেল মান। তাহলে এটা আছে কি, সে বাইনারিতে দেয়া আছে। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, বাইনারি, অক্টাল এবং হেক্সা এদের মধ্যে যদি কোনো রূপান্তর সংঘটিত হয় তাহলে আমাদের কোড ব্যবহার করে এই রূপান্তরগুলো করতে হবে। সেই কোড হলো আমাদের বিসিডি কোড। তো এই বিসিডি কোড আমরা ব্যবহার করে আমরা এই তিনটার মধ্যে রূপান্তর, দশমিক যদি না থাকে তাহলে বাইনারি, অক্টাল, হেক্সার মধ্যে রূপান্তরগুলো আমরা এই পদ্ধতিতে করব, কোড ব্যবহার করে। তো আমরা এখানে কোড বলতে আমরা জানি যে আমাদের তিনজনার কোড আছে। সেই তিনজন কে কে? সেটা হলো আমাদের হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড, বিসিডি হচ্ছে আমাদের 4 বিট কোড এবং অক্টাল হচ্ছে 3 বিট কোড। আর কারো কিন্তু কোড নেই। তাহলে এই তিনটা মনে রাখলে হলো, হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড, অক্টাল হলো 3 বিট কোড, আর বিসিডি হচ্ছে আবার 4 বিট কোড। তার 4 বিট কোড হলো দুটো, হেক্সাডেসিমেল এবং বিসিডি, আর 3 বিট কোড হলো আমাদের অক্টাল। এই 3 বিট কোডের জন্য তুমি কোড হিসাবে আমরা রূপান্তরের ক্ষেত্রে আমরা 1 2 4, আর 4 বিট কোডের ক্ষেত্রে আমরা 1 2 4 8 এই সংখ্যাগুলো ব্যবহার করব। তাহলে আমাদের দেখো এত এর সমতুল্য হেক্সামান, তাহলে আমরা তো এগুলো এমসিকিউ দ্রুত গতিতে করব। তো আমরা দ্রুত গতিতে আমরা করে ফেলবো যে হেক্সা যেহেতু 4 বিট কোড আমরা জানি, এটা তোমার মনে থাকতে হবে। হেক্সা যেহেতু 4 বিট কোড, তাহলে এখানে এই 4 বিট করো, এগুলো বিট বলতে 1 আর 0 কে বিট বলে। 1 0 0 0, এই 4 বিট হয়ে গেল। এবার তোমার থেকে গেল 0 1, তাহলে 0 1 যদি থাকে তাহলে বাম দিকেও তুমি দুটো শূন্য দিয়ে এই 4 বিট তোমাকে পূর্ণ করতে হবে। এই করার পরে তুমি এর মাথার উপরে, এই যে এগুলোর মাথার উপরে তুমি এই কোড বসিয়ে দাও। তো আমাদের কোড বসালে 1 2 4 8 দ্রুত গতিতে হয়ে যাবে। 1 2 4 8। এখানে তুমি লক্ষ্য করো যে এখানে তোমার একের মাথার উপরে যে বসছে, যে মানটা একের মাথার উপরে, এই ডান দিক থেকে বাম দিক, এই দিক থেকে নিলে হবে না, কিন্তু ডান থেকে বামে সবসময়। দেন একের মাথার উপরে আছে 2, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি 2। এই শূন্যর উপরে যারা আছে ওদেরকে আমরা গ্রহণ করব না, একের মাথার উপরে 1 আছে বলে এই। তাহলে এই মানটি হলো আমাদের হেক্সা মান। আমরা এইভাবে যখন তুমি এগুলো পারবে তখন আরো দ্রুত গতিতে তুমি করতে পারবে। তো আমাদের দেখো এটা আমাদের হয়ে গেল। এখন দেখো এভাবে এটা বের করবে। এরপরে আমাদের হচ্ছে এফ 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 সংখ্যাটি 2 নম্বরে হলো এফ 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 সংখ্যাটি পরের সংখ্যা কত, এটা চেয়েছে। তো এখন তোমাকে লক্ষ্য করতে হবে এই সংখ্যাটা মূলত বেস দেওয়া নেই। বেস না দিলে আমরা সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারি না।
তো আমাদের এখন এই বেজ দেখে আমরা বেজ নেই, তাহলে আমরা কি ভাববো? যেহেতু আমাদের বাইনারি তোমার দশমিকের মৌলিক অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত, বাইনারির মৌলিক অঙ্ক হলো 0 এবং 1, অক্টালের মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে 7, আর হেক্সাডেসিমালের মৌলিক হলো 0 থেকে 9 পর্যন্ত। এবারে এ বি সি ডি ই এফ, এখানে এ নির্দেশ করে 10, বি নির্দেশ করে 11, সি 12, এভাবে আমাদের ক্রমানুসারে এই মানগুলো নির্দেশ করে। তাহলে আমাদের এখানে এফ এফ এর বেজ দেওয়া না থাকলেও আমরা বুঝবো যে এটি মূলত একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, এই 0 থেকে 9 এ থেকে এফ, তাহলে এই সংখ্যাগুলো যদি হেক্সাডেসিমালের মৌলিক অঙ্ক হয়, তাহলে এর পরের সংখ্যা কত? পরের সংখ্যা বললেই বুঝবো আমরা এর সাথে 1 যোগ করে দিতে হবে। পূর্বের সংখ্যা হলে 1 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের পরের সংখ্যা যেহেতু বলেছে এফ এফ এফ, এর সাথে আমরা 1 যোগ করে দেব। এই যে 1 যোগ করে দেব, 1 যোগ করলে কত হচ্ছে? দেখো, এফ এর একটি মান আছে, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এইটার মান 15 আর 1 হচ্ছে 16। এই 16 তুমি পেয়ে গেছো। এই 16 কে যেহেতু হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, সেহেতু এটাকে আমি 16 দিয়ে ভাগ দেব। 16 অক্ষে 16 অবশ্য থাকে আমাদের 0, এই 0 হয়ে গেল। এবারে এই 1 আবার এই লাইনের সাথে যোগ হবে, সেম সিস্টেম। 15 আর 1 16, 16 কে আবার ভাগ দিলে হয়ে যায় 0। এবারে তুমি এই 1 আবার এখানে যোগ হবে, 15 আর 1 16, 16 কে যদি 16 দিয়ে ভাগ দেই তাহলে ওই একই মান হয়ে যায় আমাদের 0। তাহলে কত আমাদের ভাগফল থাকে? কত? এখানে 1। ওই 1 কে 16 দিয়ে ভাগ যায় না বলে ওই 1 বাম পাশে আমাদের নেমে যাবে। তাহলে এফ এফ এর সাথে যদি আমরা পরের সংখ্যা হবে আমাদের 1000। ঠিক আছে? তো এভাবে আমরা দ্রুত গতিতে আমরা হলে বসে এই মানগুলো বের করে ফেলবো। এবারে আমাদের দেখো আরেকটি এমসিকিউ। 3 নম্বরে মনে করো দেওয়া আছে আমাদের 83 বেস 10 এত সংখ্যাটির বাইনারি মান কত? বাইনারি মান কত? এখন দেখো আমাদের ছেলেমেয়েরা, এটা হলো দশমিক, নিতে বলছে তোমাকে বাইনারি। আমাদের ছেলেমেয়েরা দশমিক থেকে বাইনারিতে নেয়ার সিস্টেম হলো আমরা 2 দিয়ে ভাগ করা সংখ্যাটি। আমাদের 2 দিয়ে ক্রমান্বয়ে ভাগ করতে হবে, এটা হলো। এরপরে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত ভাগশেষগুলোকে সাজাতে হয়। আমরা 2 দিয়ে সংখ্যাটিকে ক্রমান্বয়ে ভাগ করতে থাকবো। আমাদের ভাগফল যখন 0 হবে, ক্রমান্বয়ে ভাগ করতে থাকবো, ভাগফল যখন 0 হবে তখন ভাগের কার্য শেষ হবে। এরপরে আমরা ভাগশেষগুলোকে, সর্বশেষেরটা হবে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত সাজাবো। তাতে কারো কারো যারা একটু দক্ষতা কম, তাতে কারো কারো ভুল যেতে পারে। সে কারণে আমি যে নিয়মটি তোমাদেরকে বলবো সেটি হলো বিসিডি কোডের সম্প্রসারিত রূপ তুমি ব্যবহার করবে। একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে যখনই রূপান্তর করতে দেবে তখন আমাদের ওই যে বিসিডি কোড 1248, বিসিডি হচ্ছে 4 বিট কোড, আমাদের 1248, এই 1248 এর সম্প্রসারিত রূপ ব্যবহার করতে হবে। কি? তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে 83 পর্যন্ত, 83 এর উপরে উঠবো না কোডগুলো। যেমন কিভাবে দেখো, লেখলেই বুঝতে পারবা। 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32, 32 এর ডাবল হচ্ছে 64, 64 ডাবল হলো 128। আমাদের 128 হতে পারবে না, যেহেতু 83, সেহেতু 64 পর্যন্ত আমরা যাব। তাহলে এখন তুমি দেখবা যে কত কত যোগ করলে 83 হয়। তাহলে তুমি 64, 16, 6 এর 10, 10 এর 0 হাত থেকে 1, 6 দিয়ে 8, 80 হয়ে গেছে। তাহলে 64 আর 16 হলো 80। তাহলে 64, 16,
80 হলো 82, 80 আর 2 82 আর 83। তাহলে আমাদের এই 83 বানাতে আমাদের কাকে কাকে লেগেছে, এটা 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 এটা, যাকে যাকে লেগেছে তারা হবে 1, যাদেরকে লাগেনি তারা হবে 0। তাহলে এটার মান হবে 1 0 1 0 0 1 1। যে কয়টা কাজে লেগেছে সেই কয়টা হবে 1, যে কয়টা কাজে লাগেনি সে কয়টা হচ্ছে 0। সুতরাং এর বিসিডি মান, এর বাইনারি মান হচ্ছে আমাদের এত। এই আমাদের বাইনারি মান হয়ে গেল। এখন তুমি তোমার পরীক্ষায় যে প্রশ্নগুলো ক খ গ ঘ থাকবে সেটির সাথে তুমি মিলিয়ে দেখবে কোনটার সাথে তোমার মিল আছে। আর ওইভাবে যদি তুমি করতে যাও, 83 কে এরকম 2 দিয়ে ভাগ দিতে থাকো, 4 2 8, একটা ভুলও হয়ে যেতে পারে, 2 অক্ষে 2 অবশিষ্ট থাকে 1, এবারে 2 দিয়ে ভাগ দাও, 2 2 4, 2 একের ভিতরে যায় না, 0 এই 1 থেকে যায়। এবারে আমাদের হচ্ছে তোমার হচ্ছে এখানে 41 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 2 2 4, 4 1 নামলো, ভাগফল আমাদের 0। এবারে এক যায় না, হ্যাঁ ঠিক আছে। এবারে দেখো আমাদের হচ্ছে এবারে তোমার এখানে 2 দিয়ে ভাগ দিলে 10 2 20 0। এবারে 2 দিয়ে ভাগ দাও, 5 2 10 0। 2 দিয়ে ভাগ দাও, 2 2 4 1 অবশিষ্ট, 2 দিয়ে ভাগ দাও, 2 অক্ষে 2 0, 2 একের ভিতরে যায় না, ভাগফল 0, এই ভাগশেষ 1। এবারে তোমার এইটার নাম হলো এমএসবি, এটার নাম হলো এমএসবি, এটার নাম হলো এলএসবি, এটার নাম হলো এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবি থেকে এলএসবি পর্যন্ত মানগুলো সাজাবো 1 0 1 00 1 1। তাহলে দেখো এই মান আর এই মান, এইটা করতে কতটুকু টাইম লাগলো, আর এটা করতে আমাদের কিন্তু অনেকটা টাইম লাগলো। সুতরাং হলে বসে এমসিকিউর অ্যান্সার দেওয়ার জন্য আমরা দ্রুত গতিতে, যত দ্রুত গতিতে যেতে পারি সেটা আমরা চেষ্টা করব। তো এভাবে আমরা এই এমসিকিউ গুলোর মান বের করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।